আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকেও আরেকটি ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে আসছি। বৃষ্টি স্নাত স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। মানে সকাল থেকে ধুম বৃষ্টি, এত বৃষ্টি যে বাহিরে বের হওয়ার কোনো উপক্রমই নাই। তো বৃষ্টি দেখে মেয়েরা, তারপরে মেয়ের আব্বু মিলে আবদার করলো যে আজকে খিচুড়ি রান্না করতে হবে, মানে পুরোটাই বাঙালিয়ানি খাবার হবে। খিচুড়ি রান্না করব, ইলিশ মাছ ভাজি, ডিম ভাজি আর মরিচ ভর্তা করব। তো প্রথমে আমি ইলিশ মাছ কুটে, তারপরে মশলা টশলা কুটে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে একবারে রান্না বসাবো। আর আমার সঙ্গে আমার হাজবেন্ড, মেয়ে সবাই খুব কম বেশি হেল্প করছে। তো যেহেতু চুলায় রান্না করব এই কারণে সব কিছুই একবারে গুছিয়ে নিয়ে চুলায় রান্না করতে চলে আসছি। গ্রামে এসে সব কিছু টাটকা টাটকা তারপরে পাটায় মশলা বেটে রান্না করে চুলায় রান্না করতেছি, বেশ ভালোই লাগতেছে। মানে খাবারের স্বাদটা অন্যরকম লাগতেছে। এর আগেও মানে বাবার বাড়িতে যখন গেছি মাঝে মধ্যে চুলায় রান্না করে খেয়েছি, বেশ ভালোই লাগে। তো এখন হচ্ছে নিজের সংসারে নিয়মিত রান্না করতেছি, চুলায় রান্না করা শিখে গেছি, বেশ ভালোই লাগতেছে। যাই হোক, আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখতেছেন, ভিডিওর কোথাও কোনো অংশে যদি কারো এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর আমার আজকের ভিডিওতে যারা নতুন বা আমার চ্যানেলটিতে যারা নতুন, প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুক পেজে যেয়ে দেখে আসতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে অলরেডি ডিম ভাজি করে ফেলেছি, তারপরে মরিচ ভর্তাটা করে ফেলেছি, এদিকে ইলিশ মাছ ভাজিটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে, ওদিকে খিচুড়ির মশলা টশলা সব কিছু রেডি করে আমি একবারে মাখিয়ে তারপরে খিচুড়িটি বসিয়ে দিচ্ছি। যেহেতু চুলায় রান্না করব এই কারণে আর খিচুড়িটা বেশি ভাজি ভাজি করব না, মানে ভুনা খিচুড়ি রান্না করব না। এটা হচ্ছে একবারেই কোনো রকম একটু চুলার পরে বসিয়ে তারপরে মশলাটা কষানোর মতো কষিয়ে নিয়ে একবারে পানি দিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, মানে অন্যরকম খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির ভিতরে চিন্তা করছি একটু গাজর ছিল, গাজর কুচি দিয়ে দিলাম। যাই হোক, অন্য কোনো সবজিও ছিল না। আর বাজারের দিনে বাজারও করতে পারিনি, এই কারণে খিচুড়িটাই রান্না করতেছি। তো আমাদের এদিকে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কার এলাকায় বৃষ্টি হয়েছে আর কার এলাকায় বৃষ্টি হয়নি সবাই কমেন্ট করে জানাবেন। আজকের আবহাওয়াটাও খুব ঠান্ডা ঠান্ডা। তো খিচুড়িটা যখন পরিবেশন করতেছিলাম, মাশাল্লাহ এত সুন্দর একটা স্মেল আসতেছিল। নাজিফাকে জিজ্ঞেস করতেছি যে নাজিফা খিচুড়িটা কেমন হয়েছে। নাজিফা তো একাধারে দেখিয়ে যাচ্ছে যে মাশাল্লাহ অনেক মজার হয়েছে। নাজিফার আব্বুও খিচুড়িটা খেয়ে অনেক প্রশংসা করছে। এবার আমি একটু খিচুড়িটা খেয়ে দেখব। আর খিচুড়ি খেতে খেতে আজকের ভিডিও থেকে আপনাদের সাথে বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।